একই রকম রেসিপি বানাতে মন চাইছিল না, তাই রেসিপিটা এইভাবেই বানিয়ে নিলাম। প্রথমে ফ্রিজ থেকে অল্প একটু টক দই নিলাম, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়েছি কাজু বাদাম, অল্প একটু মৌরি আর দিয়ে দিলাম পোস্ত। তারপর অল্প করে একটু জল দিতে হবে, খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট করে এক সাইডে রেখে দিতে হবে। মিক্সির জারটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিতে হবে। মশলার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করা ছিল, তার মধ্যে অল্প করে একটু কয়েকটা তেজপাতা আর দিয়ে দিলাম অল্প কয়েকটা শুকনো লঙ্কা আর আমি দিয়েছিলাম এলাচ। তারপরে মশলার মিশ্রণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলো একটার পর একটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিচ্ছি চিনি। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু মশলাটাকে নাড়াচাড়া করে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে। জলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ৩-৪টের মতন কাঁচা লঙ্কা দিতে হবে আর ভেজে রাখা কাতলা মাছ দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো মাছ দিয়েই করতে পারেন। খেতে ভীষণ ভালো হয় আর বানানোও সহজ।